তাহলে HTML এর মধ্যে কয়টা এলিমেন্ট থাকে? HTML এর মধ্যে কয়টা এলিমেন্ট থাকে আরাফা? শুধু একটা জিনিস থাকে, সেটা হলো ট্যাগ। কি থাকে? ট্যাগ। আচ্ছা, HTML এর বর্তমান ভার্সন কত জানা আছে? HTML5 এর আবার বিভিন্ন ভার্সন আসতেছে, 5.1 5.2 এরকম। আচ্ছা, এখন এই ট্যাগের আবার অ্যাট্রিবিউট কতগুলা, মানে ট্যাগের এলিমেন্ট কতগুলা, ট্যাগের মধ্যে কি কি সাপোর্ট করে? ট্যাগের মধ্যে একটা জিনিস সাপোর্ট করে, সেটা হলো অ্যাট্রিবিউট। সেটা কি? আচ্ছা, অ্যাট্রিবিউটের মধ্যে কি সাপোর্ট করে? প্যারামিটার। আচ্ছা, তাহলে আমি একটা এ ট্যাগ লিখবো, তাই না? এ ট্যাগ এখানে দিব হচ্ছে দিস ইজ অ্যান অ্যাঙ্কর। তাহলে এটা অ্যাঙ্কর হবে না? এটা যদি আমরা ব্রাউজারে ওপেন করি তাহলে এটা তো অ্যাঙ্কর, এটাতে ক্লিক করলে আর একটা পেজে যাবে, ঠিক না? আচ্ছা, তাহলে এই যে ট্যাগের মধ্যে এই জিনিসটা কোথায় থেকে আসলো? আমরা তো সিম্পলি জানি ট্যাগ হচ্ছে এরকম, লেস দেন দিয়ে শুরু হয়, ট্যাগের নামটা দিতে হয়, গ্রেটার দেন দিয়ে ক্লোজ করতে হয়, আবার দেখা যাচ্ছে ওই নাম দিয়েই ট্যাগটা শেষ করতে হয়, জাস্ট একটা এন্ডিং স্ল্যাশ থাকবে। কিন্তু এইটা আবার কি? প্রশ্ন আসতেই পারে। এইটা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে ট্যাগের মধ্যে একটা জিনিসই সাপোর্ট করে, সেটা হলো অ্যাট্রিবিউট। ওইটার নাম কি? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের মধ্যে আবার কি সাপোর্ট করে? প্যারামিটার। অ্যাট্রিবিউটের যেটা ভ্যালু, এখানে আমাদের লিঙ্কটা দিতে হবে, যেমন HTTPS, তারপরে হচ্ছে এরকম facebook.com, facebook.com। এখন আমরা যদি ফেসবুক, এখানে যদি ফেসবুক লিখি, তাহলে ফেসবুকটা অ্যাঙ্কর হলো, যদি এখানে ক্লিক করি ফেসবুকে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ফেসবুকে চলে যাচ্ছে। তাহলে এই এ হারিফটা একটা অ্যাট্রিবিউট, আর এই অ্যাট্রিবিউটের যে ভ্যালু, সেটাকে বলা হচ্ছে প্যারামিটার। প্যারামিটারও বলা হয়, ভ্যালু বলা হয়। আবার অনেকে এই অ্যাট্রিবিউটকে বলে প্রপার্টি। কি বলে? প্রপার্টি বলে। তাহলে খুবই সিম্পল, এইচটিএমএল এর মধ্যে একটা জিনিসই আছে, সেটা হলো ট্যাগ। এইচটিএমএল একটা এলিমেন্ট দিয়ে গঠিত ট্যাগ। ট্যাগ আবার দুই প্রকার, সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ। হ্যাঁ, এখন আবার এই ট্যাগগুলো কি ধারণ করে? কন্টেন্ট ধারণ করে। কি ধারণ করে? কন্টেন্ট। কি বেশিরভাগ ট্যাগ কোনো না কোনো কন্টেন্ট নেয়, হয় টেক্সট নিচ্ছে, না ইমেজ নিচ্ছে, না অডিও নিচ্ছে, ভিডিও নিচ্ছে। আর কিছু কিছু ট্যাগের কাজ হচ্ছে স্টাইল, সে সরাসরি সিএসএস করেও ওইটা হয়, বাট ট্যাগ দিয়েই সরাসরি স্টাইল করা যাচ্ছে, ঠিক না? আচ্ছা, তারপরে এইচটিএমএল এর মধ্যে, এইচটিএমএল এর ট্যাগের মধ্যে আবার কয়টা এলিমেন্ট আছে? একটা। সেটা হলো কি? অ্যাট্রিবিউট। সেটা কি? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের মধ্যে আবার কি সাপোর্ট নেয়? প্যারামিটার। তাহলে আমরা এ ট্যাগ দিয়ে সাধারণত অ্যাঙ্কর করা হয়। এ মানে কি? অ্যাঙ্কর। তাহলে বিভিন্ন ধরনের অ্যাঙ্কর। অ্যাঙ্কর মানে দেখা যাচ্ছে একটা লিঙ্ক হবে, ওই লিঙ্কে ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যাবে, তাই না? এক পেজ থেকে আর এক পেজ, হোম পেজ থেকে কন্ট্যাক্ট পেজ, বা হোম পেজ থেকে ফেসবুকে। একটা তো নেভিগেশন আছে, তাই না? একটা ইয়া আছে না, হায়ার এসি আছে না? বিভিন্ন মানুষ একটা ওয়েব পেজে ব্রাউজ করে শুধু কি ওখানেই থাকবে? ওই পেজ থেকে আর একটা কন্টেন্টে সে যেতেই পারে, সে কন্ট্যাক্ট করতে পারে, সে প্রোডাক্ট কিনতে পারে, সে দেখা যাচ্ছে ওই প্রোডাক্টটা কিনতে কিনতে আর একটা প্রোডাক্ট ভালো লাগছে, সেখানে যেতে পারে। তাহলে এটাকে বলা হচ্ছে নেভিগেশন। হ্যাঁ, নেভিগেশনাল যে অ্যাসপেক্ট, অর্থাৎ হায়ার এসে এক পেজ থেকে আর এক পেজে যাচ্ছে, এটা করা হয় এই ট্যাগের মাধ্যমে। এ মানে কি? অ্যাঙ্কর। আবার যেমন আইএমজি, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগের মধ্যে আমরা বুঝলাম যে এটা হচ্ছে ইমেজ ট্যাগ।
তো এই দুটো আবার কি, এসআরসি কই থেকে আসলো, এএলটি কোথায় থেকে আসলো? এই দুটো হচ্ছে, এসআরসিটা কি বলো তো, এসআরসিটা কি তুমি বলো তো, এসআরসি কি? ভাই, ভাইয়ের নাম শহীদুল ভাই না মনির ভাই? আচ্ছা, এতক্ষণ ধরে এগুলোই আলোচনা করতেছি। এসআরসি হচ্ছে একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, এখন এসআরসি তে ইমেজের সোর্স দেওয়া লাগে। কি দেওয়া লাগে? ইমেজের সোর্স দেওয়া লাগে। যেমন আমরা একটা সোর্স দেই, ড্রিম আইটি গ্লোবাল, তাহলে ইমেজটা চলে আসলো। আচ্ছা, তাহলে অ্যাট্রিবিউটের যেটা আমরা অ্যাট্রিবিউটের যেটা দিলাম সেটা কি, অ্যাট্রিবিউটের মধ্যে যেটা দিলাম সেটা কি? ভ্যালু, ভ্যালুস না, ভ্যালু। আচ্ছা, তাহলে অ্যাট্রিবিউটের পরে ইকুয়াল সাইন হয়, ইকুয়াল সাইনের পরে দুটো কোটেশন হয়। ওই কোট, হ্যাঁ সেটা ভ্যালু। ইনভার্টেড কমার মধ্যে যেটা, সেটা কি? ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউটের পরে একটা ইকুয়াল সাইন হয়, কি হয়? ইকুয়াল সাইন হয়, ইকুয়াল সাইনের পরে কোটেশন হয়। ওই কোটেশনের মধ্যে ভ্যালুটা দিতে হয়। কোটেশনের মধ্যে কি দিতে হয়? ভ্যালুটা দিতে হয়, তাই না? এতটুকু জানলেই এইচটিএমএল শেষ। এখন শুধু বিভিন্ন ট্যাগ নিয়ে আলোচনা, কোন ট্যাগের কোন বৈশিষ্ট্য, এটা এটা আলোচনা করলেই কাজ শেষ। তারপর দুইটা তিনটা টেমপ্লেট বানালে এইচটিএমএল এর কাজ শেষ। আজকে এতটুকুই পড়া থাকলো, এই জিনিসগুলো আমি ধরবো। হ্যাঁ, আজকে ছুটি।